হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। গোবিন্দর ইচ্ছা আমিও খুব ভালো আছি। তো পৃথিবীতে যেমন সকাল সন্ধে হয়, সূর্য ওঠে সূর্য অস্ত যায়, যেমন প্রাকৃতিক নিয়মে, তেমন আমাদের ভালো থাকাটা সেটা গোবিন্দর ইচ্ছা। আমরা যা কিছু করছি, যা কিছু খাচ্ছি, যা কিছুই করি না কেন সবই গোবিন্দর ইচ্ছায়। উনি যদি চান আমরা ভালো থাকি, অবশ্যই আমরা ভালো থাকবো। আর উনি যদি চান না আমরা না ভালো থাকি, আমরা কখনোই ভালো থাকতে পারবো না। তো ওনাকে ছাড়া আমরা কিছুই ভাবতে পারি না। তো যাই হোক, আজকে আমরা একটা নতুন ব্লগে চলে এলাম। আজকে আমার এই বাড়িতে অবসর নিয়ে আছে, বসানো হয়নি। এই জন্য আমি আর আমার সোনা মিলে বাড়িটা গোছাচ্ছি। বিয়ে 8 বছর হয়নি, তো কয়েক মাস বাকি আছে। বিয়েতে আমি মাত্র 2বার পরেছি। এত ভারী, তাই জন্য আমি শাড়িটা একদম ক্যারি করতে পারি না। তো ওই আমার বোনের বিয়েতে পরেছিলাম, পরার পরে বিয়ে শেষ আর আমার শাড়িও কুচি খুলে গেছে। আর এর ব্লাউজ পিসটাও আমি কাটাতে দিতে পারি না। আমি ভাবছি আমি একটু মোটা হব, কেমন স্টাইলে কাটাবো। তাই জন্য ভেবে আজ 8 বছর হয়ে গেল, আমি আজও পর্যন্ত কাটাতে দিতে পারলাম না। আর আজও পর্যন্ত আমি মোটাই হলাম না, সেই যেমন আর তেমনই। আমাকে দেখলে সবাই চিনতে পারে এই কারণে যে বলে আজও যেমনই আর কালও তেমনই। যাক, এইভাবেই কেটে গেলেই হলো। রোগা হোক, কোনো অসুবিধে নেই, যেন রোগমুক্ত থাকে সেটাই যেন ভালো হয়। কিন্তু সেটাও তো নেই, সারা শরীর তো রোগেই ভরা। তো এই শাড়িটা আমি তুলে দিলাম। এইরকম কয়েকটা শাড়ি আছে, এটাও আমার একটা গিফট পাওয়া, বিয়েতে গিফট পেয়েছিলাম শাড়িটা। তো এই শাড়িগুলো তো রোগা লোকে পরলে একদম ভালো লাগে না, তাই আমি আগে পরতাম, এখন আর এই শাড়িগুলো আর পরি না। একটু মোটাসোটা হলে তাহলে দেখতে ভালো লাগবে। রোগা লোকে সব শাড়ি তাঁত ছাড়া অন্য কোনো শাড়ি পরলে খুব একটা মানায় না। এই শাড়িটাও আমার একটা গিফটে পাওয়া শাড়ি। আমার সত্যি কথা বলতে কেনা শাড়ি হাতে গোনা কয়েকটা, বেশিরভাগ শাড়িই আমার গিফটে পাওয়া শাড়ি। আমি শাড়ি পরতে খুবই ভালোবাসি, কিন্তু আমি পরে ক্যারি করতে খুবই আমার কষ্ট হয়, প্রথম কথা। আর দ্বিতীয়ত হচ্ছে কোনো দাগ টাগ যদি লেগে যায়, সেটা আমার আরেক সমস্যা। তাকে লন্ড্রিতে দেওয়া বা বাড়িতে ওয়াশ করা, এগুলো আমার খুবই কষ্ট। এগুলো আমি ঠিক অতটাই করতে পারি না। আর এই শাড়িটা আমার মাকে এই বছর জামাই ষষ্ঠীর সময় আমি দিয়েছিলাম। তো এই শাড়িটা হচ্ছে গিয়ে মা, আমার শাড়ি পরে গেছে, তাই জন্য মা বলছে এই শাড়িটা তাহলে তোর কাছে রেখে দে। আমি বললাম বেশ।
তাহলে থাক, তাই আমার কাছে আছে। শাড়িটা এত বড় শাড়ি আমার মায়েরও পরতে অসুবিধা হয়, আর এত বড় আমারও সত্যি এত বড় শাড়ি ভালো ঠিক লাগে না। এই ছিল আজকের ব্লগটা। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আমাকে সাপোর্ট করো আর আমার নতুন নতুন ব্লগগুলো দেখতে থাকো। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো টাটা, বাই বাই।